মনে রে বুঝাব কত এই লোভী মনে রে বুঝাব কত এই মনে রে বুঝাব কত আমরা যেই পথ দিয়ে এই দুনিয়াতে আসি
সেই পথটাকে আমরা চিনি না, সেই পথে আমরা বেশি আঘাত করি, কোনোদিন ওই পথটাকে আমরা সম্মান করি না, কখনো ওই পথটাকে আমরা তাজিম করি না। যদি ওই রাস্তাটাকে চিনতাম, ওই রাস্তাটাকে সম্মান করতাম, চিনতাম, বুঝতাম, তাহলে আমি আমাকেও চিনতাম, আমি আমাকেও রক্ষা করতে পারতাম। তাই সাইজি বলেছে, ওরে চারের লোভে মৎস্য গিয়ে পরে ছাপিয়ে, চারের লোভে মৎস্য নিদান কালে তুই আমার কথা মনে করিস। কি রাজু ভাই, নিদান কালে তুই মুর্শিদের রূপটা স্মরণ করিস, তুই কখনো বিপদগ্রস্ত হবি না, তুই তোর মালিক রে স্মরণ করিস। বলছে মুর্শিদ নাম যা হৃদে ভরা, তার ভরা কি যায় রে মারা। এটা কোন মরণের কথা বলছে একটু খেয়াল করতে হবে। সাইজি বলেছে যখন তুমি পারা পারে যাবে, তোমার এই দেহে যখন ঝড় সৃষ্টি হবে, তুমি যখন মাঝি হয়ে এই নৌকার হাল ধরবে, এই মরণ ফাঁদে যেন তোমাকে না মরতে হয়, তুমি শুধু ওই সময় আমার রূপটা একটু খেয়াল করো। বাবা, এই পারাপারটা কি একটু বুঝতে হবে। এই পারাপারে গিয়ে যেন আমি না মরি, তাহলেই আমি কি হব, আমি মরেও অমর থাকব। যেমন আমার আকবর চান, তিনি মরেও অমর। আজকে দেখেন কত মানুষ আমার বাবার দরবারে। আচ্ছা ছোট করে বাজাও, আমার আকবর চান কি আপনাদেরকে টাকা দিছে যে তোমরা আমার কাছে আসো, নাকি কোনো লোভ দেখাইছে তোমরা আমার দরবারে আসো? কেউ আপনাদেরকে ডাইকে নিয়ে আসছে? হয়তো কেউ দাওয়াত পাই আসছেন, কেউ খবর শুই নাও আসছে। এটা কেন আসছে? দরবারকে মহব্বত করে ভালোবেসে। এই মহব্বতটা পয়দা করছে কেমন করে? সে নিজেকে সাধনা করে, ভজনা করে, গুরু কর্ম করে
একজন সাধক হয়েছে। আর এই সাধক যখন একটা মানুষ হয় তখন তার পরিচয় নিজের হইতে হয় না, আপনা আপনি মালিক তাকে পরিচয় করিয়ে দেয়। এটাকে বলে মরেও অমর। এই অমরত্বটা লাভ করতে গেলে বাবা আগে নিজেকে বাঁচতে হবে। সিরাজ সাইদার বেশের বাণী